হ্যালো এভরিওয়ান, আমি পজিটিভ হিউম্যান। আমি চুল নাড়াতে নাড়াতে আমার এই মন্দাকিনী মুখ নিয়ে সদা ব্যস্ত বুড়িদির পেছন পেছন যাচ্ছি। তো রাস্তায় দেখা গেল দুটো বিড়াল ঝগড়া করছে। বুড়িদি এখন মানুষের সাথে সাথে বিড়ালদেরও ঝগড়া মেটাচ্ছে। হয়তো আপনাদের কাছে এটা খুবই কমন যে এই মোটর লাগানো ভ্যান চড়া, কিন্তু আপনারা যারা আমাকে ফলো করেন আপনারা জানেন যে আমি জার্মানিতে থাকি। আমি ওখানে এরকম খোলা, মানে ওখানে ট্রাম থেকে বাস সবই বন্ধ থাকে। কোনো এরকম মানে জানলা খোলা, দরজা খোলা কোনো যানবাহন পাওয়া যায় না। এই ব্রিজটা আগে বাঁশের ছিল, লোকে বাঁশের ওপর দিয়ে পারাপার করতো। এখন একটু দেখছি উন্নত মানের হয়েছে। তো আমার এই মোটর লাগানো ভ্যানে চড়তে ভীষণ ভাল লাগে। ব্রিজে যেতে যেতে দেখলাম ফুচকার দোকান, পানের পকোড়া, আর এই একটা বৃহত্তম গরু, মানে এটাকে অনেকটা ওই জার্মানি গরুর মতন দেখতে, বাট এটা জার্মানি গরু না আর কি। এসে গেলাম কোথায় না, কুমোরটুলি না, আমাদের এখানে একটা ছোট কুমোরটুলি মতন আছে যেখানে আমাদের ঠাকুর অর্ডার দেয়া হয়। তো বিভিন্ন ঠাকুরে দেখতে পাচ্ছ যে হাত করছে, হাতে পলিশ করছে, রং করছে, এমনকি কালী ঠাকুরও রেডি হচ্ছে। এই গণেশটা খুবই কিউট। এই ঠাকুরটা একচালার ঠাকুর, এখানে কোলে বসে গণেশ রয়েছে। আমার সব থেকে ভালো লাগে একচালার ঠাকুরগুলো দেখতে। যারা কাজগুলো করে তাদের সেই সূক্ষ্মতা, মানে যত ছোট ঠাকুর বানাবে ভাববো না যে কষ্টটা কম হয়। আসলে যত ছোট ঠাকুর হয় তত কষ্টটা বেশি হয়। আর তোমরা একটা জিনিস হয়তো অনেকেই আমার মতন ভাবতে যে হাতটা কি করে বানানো হয়। হাতটা অ্যাকচুয়ালি আলাদা ভাবে বানিয়ে তারপরে জোড়া হয়। এইটা হচ্ছে মা হচ্ছে এই পুজোর বেনারসি, মানে ঠাকুরকে দেওয়ার জন্যে নিয়ে এসছে এখানে। তো কাকে কোন বেনারসি পরানো হবে এবং সরস্বতী ঠাকুর, লক্ষ্মী ঠাকুরকে কি পরানো হবে সেগুলো আর কি দেখাদেখি হলো। এরপরে আমরা সরস্বতী রং করা হয়েছে আর লক্ষ্মী রং করা হয়েছে। এটা হচ্ছে আমাদের পাড়ার পুজো, পাড়ার ঠাকুর আর কি। পাড়ার ঠাকুর বললে ভুল হবে, এটা মহিলার বৃন্দগণের যে পুজো হয় সেটার ঠাকুর। এখানে ওষুধটার বেশ বাইসেপ ট্রাইসেপ হয়েছে। আমি জানি না, মনে হয় এটা স্পেশাল অর্ডার দেওয়া হয়েছে। তো বুড়িদি খুব হাসছে ঠাকুরের মুখ দেখে। এবার সিংহের মুখের মাপ নিচ্ছে হাত ঢুকিয়ে। আসল সিংহ হলে তো দূরে পালাতো, বাট এখানে যেহেতু আসল সিংহ নেই তাই বুড়িদি একটু নাকেও হাত বুলিয়ে দিল। তো এই করার পরে একটা ছোট ঠাকুর আমি দেখালাম, যেটা একচালার ঠাকুর, ভীষণ সুন্দর। এখানে লোকেরা এইভাবেই বাঁশ কাটে, আর ইনি হচ্ছে এইভাবেই আঙুলগুলো বানাচ্ছেন। তো তারপরে সবকিছু দেখার পরে আমরা বাড়ি ফেরার সময় দেখছিলাম পাড়ায় বাচ্চারা ফুটবল খেলছে। আর এটা হচ্ছে আমাদের পাড়াই একটা মন্দির, একজন মানে আমাদের খুবই পরিচিত, সে বাড়িতে এই মন্দিরটা করেছে। মায়ের মুখটা খুবই সুন্দর। আর এই তারা মায়ের মন্দিরটা, এটা না, এটা তারাপীঠ না, এই তারা মায়ের মন্দিরটা হচ্ছে আমাদের স্টেশনের ওখানে। তারপরে আমরা পুজোর বাসন কিনতে গেলাম। তো আমি মনে করি সব জায়গায় ভগবান এক, তাই তারাপীঠে গিয়েই যে তারা মাকে দেখতে হবে তার কোনো মানে নেই। এটা পঞ্চপ্রদীপ, আরও এটা চন্দন বাটা, বিভিন্ন চন্দন বাটা, শঙ্খ, বাটি, এরকম আরও অনেক অনেক জিনিস কাঁসার দোকান থেকে নেওয়া হলো। এখানে আমি শুনেছি এই দোকানটায় স্পেশালি কাঁসার জিনিসপত্র খুব ভালো হয় এবং কাঁসার জিনিসপত্র বা তামার জিনিসপত্র ওজনে বিক্রি হয়। তো আমি বিভিন্ন জিনিসপত্র দেখছিলাম, বিকজ মা পুজোর জন্য অনেক কিছু ওই বাসনপত্র কেনাকাটি করছিল, প্লাস প্রেশার কুকার। তারপরে দীপঙ্কর আর মা হাঁটতে শুরু করেছে। মা আগে, আর তার অ্যাসিস্ট্যান্ট রূপে দীপঙ্কর হাঁটছে। কিন্তু দীপঙ্কর এখানে কিছুই চেনে না, কিন্তু তাও এমন ভাব করছে যেন সব চিনে গেছে। তো তারপরে আমরা চলে এসেছি লস্যির দোকানে। এই লস্যিটা ভীষণ ফেমাস। আমরা ছোটবেলা থেকে এখানে লস্যি খেতাম। তো একটা চিয়ার্স রূপে আমাকে দেখালো। তো আমার জামা চেঞ্জ, তার কারণ এটা সকালবেলা এবং সন্ধেবেলার ঘটনা। তাই এখানে তো এক জামা পরে সকাল থেকে সন্ধে থাকা যায় না, তার কারণ প্রচণ্ড গরম। তাই আমার আজকের ভিডিওটা এখানেই শেষ হলো। আপনাদের কেমন লাগলো আপনি জানাবেন। তবে ভিডিও শেষ করার আগে এবং বাড়ি ফেরার আগে বুড়িদির দেখা হয়ে গেল ব্রিজে দাঁড়িয়ে থেকে, মানে দাঁড়িয়ে থেকে দেখছে একটা বাচ্চার ট্রেন। তাকে গিয়ে তার সাথে একটু কথাবার্তা বলছে, তার কারণ আমরা ব্রিজ থেকে নামছি আর এই বাচ্চাটা খুব মন দিয়ে আর কি ট্রেন দেখছে। বাচ্চাটা প্রচণ্ড কিউট ছিল, অনেকবার ডাকাডাকির পরেও ও পেছনে ঘুরে তাকাচ্ছিল না। ও ট্রেনের অপেক্ষা করছিল যে কখন আর একটা ট্রেন আসবে। আর বুড়িদি বারবার করে তাকে সেই ট্রেন দেখা থেকে বিরত করার চেষ্টা করছিল। তো তারপরে বাচ্চাটা অ্যাট লাস্ট আমার দিকে তাকালো।
তো আমরা এর সাথেই কিছুক্ষণ গল্প করতে করতে তারপরে বাড়ি ফিরে গেলাম। আপনারা কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো।